হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো শ্যাম্পু করেছিলাম, ভাবলাম চলো তাহলে একটা হেয়ার স্টাইল করি। খুব সিম্পল একদম, একটা হচ্ছে কি যে বান স্টিক দিয়ে একটা সিম্পল একটা হেয়ার স্টাইল করেছি। তার আগে একটুখানি চুলটা ভালো করে ছেড়ে নিচ্ছি, একদম শ্যাম্পু করা চুল তো। দুপুরবেলা শ্যাম্পু করেছিলাম, করে আর ওই শুধুই রেখে দিয়েছিলাম, খুব একটা ভালো করে ছানিনি। আর তার জন্য একটুখানি এই যে ছেনে নিচ্ছে। আর কুকড়ানো চুল তো একটু না ছেনে কোনো রকম হচ্ছে চুল বাঁধা যায় না। আর ওইদিকে হচ্ছে খাটের উপর আমার গোপাল ঠাকুরও পড়াশুনো করছে। ওই যে পড়তে পড়তে আবার একটুখানি জিজ্ঞাসা করতে আসছে, মাঝে মাঝে একটু মুখ বাড়িয়ে দেখতে আসছে যে কি হচ্ছে না হচ্ছে। চুপচাপ তো এক জায়গায় স্থিরভাবে বসতে পারে না উনি, তো ধেই ধেই করে নাচছে খাটের উপর। আমি বললাম, বাবা তুমি চিৎকার করো না, ওই দেখো 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 কীরকম বদমাইশি করছে শুধু। তো দেখো চুলটা ভালো করে ছেনে নিচ্ছি, নিয়ে প্রথমে একটা গার্ডার দিয়ে একটুখানি চুলটা আটকে নিই। আর ও অনবরত কথা তো বলেই চলেছে আমার সাথে যে মা এটা কী হবে, পড়তে বসেছে জানো। ওইদিকে পড়া করছে, ওর পরীক্ষা চলছে, ওইদিকে পড়া করছে। তা আমি খুব ছোট্ট একটা একটুখানি ভিডিও করেছি, একদম সিম্পল একটা শ্যাম্পু করা চুল বলে, তার জন্যই ভাবলাম চলো একটা তাহলে হচ্ছে হেয়ার স্টাইল করি। আর তোমরা হেয়ারের ভিডিওগুলো অনেক পছন্দ করো, তো ভাবলাম চলো একটুখানি চুলটা ছেনে একটা হচ্ছে হেয়ার মানে হেয়ার এমনি একটা নর্মাল একটা বানাই বান স্টিক দিয়ে। কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো হেয়ারের ভিডিওগুলো দিলে। আর এবার দেখো চুলটা পুরো একদম একটা গার্ডার দিয়ে আটকে নিয়েছি, নিয়ে উপর দিয়ে একটা বান স্টিক একটুখানি দিয়ে নিচ্ছি। আমার না একটু যেহেতু চুলটা একটু ভারী আর লম্বা বলে না এই বান স্টিকে আটকাচ্ছে না, কিন্তু এই বান স্টিকটা না অনেকটাই বড়, অনেকটাই বড়। আবার যাদের একটু কম চুল থাকবে তাদের হয়তো ভালো লাগবে। আমার একটু কুকড়ানো চুল তো, যতই যেরকমই হেয়ার স্টাইল করি না কেন কুকড়ানো চুলে না অত ভালো হয়তো বোঝা যায় না, সব যেন জেবড়ে যায় কেমন টাইপের হয়ে। একটুখানি দেখো একটুখানি নিয়ে নিলাম, ওই যে দুটো ভাগ করে নিলাম, নিয়ে একটা ওই দেখো চুলের মধ্যে দিতে যাচ্ছি, সমানে সিল্কি হয়ে উঠে চলে আসছে। এটা যদি কেউ করে দেয়, কিন্তু এইটা খুব মানে ইজি একদম, মানে আমার দেওয়াটাই ভুল হচ্ছে। একটু যদি বড় বড় বান স্টিক নেওয়া যায় না ভালো হবে, কারণ আমার চুলটা বেশি না তার জন্য। আর কুকড়ানো চুল আর ফুলে দেখো শ্যাম্পু করা চুল একদম ফুলে কেমন হয়ে গেছে। তো এটা যদি হচ্ছে কি যে সিম্পল একদম হতো তাহলে ভালো হতো, মানে যাদের একটুখানি অল্প চুল তাদের জন্য খুবই ভালো হয় এই মানে খোপাটা। আমি দেখেছি অনেকজনকে করতে দেখেছি, তো তার জন্য আমার ননদও এমনকি বানায়, খুব ভালো লাগে। ও মানে খুব ভালো ভালো হেয়ার স্টাইল করে জানো তো। তোমরা তো অনেকেই দেখেছো আমার ননদকে, খুব ভালো ভালো হচ্ছে চুল বাঁধে। কিন্তু ওর মতন না অত আমি তাড়াহুড়ো করে অত পারি না। সবথেকে বড় কথা আমার চুলটা অনেকটাই লম্বা আর কুকড়ানো, তো তার জন্য আমারও একটু কষ্ট হয়ে যায় সব কিছু করতে। তো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি, আমি ইউটিউব দেখে এই হেয়ার স্টাইলটাই শিখে করেছি। সবাই দেখি এখন এই হেয়ার স্টাইলটা করছে, তাই আমি ভাবলাম চলো তাহলে আমিও একটুখানি বানিয়ে দেখি আমার হয় কি না ঠিকঠাক। তো আমার একটু লম্বা চুল বলে আমি আর ওইটা আর দেওয়া যাচ্ছিলো না বলে একটুখানি উপর দিয়ে ঘুরিয়ে নিয়েছি রাউন্ড করে। আর এখানে একটা ইউপিন দিয়ে আটকে দেবো। আর যাদের একটু অল্প চুল থাকবে, কম চুল, তাদের হচ্ছে কি যে ওটা পুরোটাই হচ্ছে কি যে উপর দিয়ে পাকিয়ে নিয়ে আসলেই হয়ে যায়, কিন্তু আমার আর হচ্ছিল না, মানে আর জায়গাই নেই। বান স্টিকে দেখো আর কোথাও জায়গাই নেই, তাই খুলে খুলে আসছে বারবার। তো এইরকমভাবে আজকের খোপাটা বানালাম। অনেকবার তো অনেক রকমভাবে খোপাটা বানিয়েছি, আজকে একটু এইভাবে খোপা বানিয়েছি। জানি না কেমন হয়েছে না হয়েছে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ।